লাথি দিছে, তুমি কাঁদতেছো ব্যথা পাইয়া, তাইলে একই সময় তোমার মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? মা ডাক দিয়া কয়, আমি কেন কান্দি জানোস নি? ফুলার ব্যথা আমি সহ্য করতে পারি নাই, এখন আমি কেন হাসি জানোনি? কই আমার ফুলা আমার লাথি মারছে, আমি ব্যথা পাইছি, আমি কেন হাসি জানোনি? আমার জাদুমণি তো পেটের মধ্যে জিন্দা আছে। মিয়া কি মনে করেন মিয়া? কি মনে করেন মিয়া? কি মনে করেন আপনারা? প্রত্যেকটা মানুষই তো মার পেটের মধ্যে ছিলেন মিয়া, লাইতেছেন যে মনে নাই? খুব ভালোই তো জমাইছেন দেখা যায় দুনিয়াতে। আরে মার চাইতে যে বেশি আদর করে হ্যাঁ তাইনি, কথা কর না কেন? আজকে আপনের অভাব নাই, এ বুঝতে হ্যাঁ বুঝতে যুদ্ধ হয়ে যায়, আলাদা হয়ে যায়। তোর মা তোরে মারছে, তোর মার কি তোর বলার সময় আছে তোরে? যা আলাদা হয়ে যায়, যা যা সংসার সংসার বড় লিখের একসাথে থাকে। আরে বেটা সংসার তো বড় জিনিস না, টাকাও তো বড় জিনিস না। আরে লন্ডন থাকলেও তো, আর লন্ডন থাকলেও আমেরিকা থাকলেও ভালোবাসা যেখানে আছে দূরত্ব কোনো ব্যাপার না, ভালোবাসা দিয়েই মাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আর আপনি কোন যে কি কোন, আপনি কি বুঝাইতে চান আপনি আমাদেরকে? এত সহজ আল্লাহ পাওয়া যাবেন? আরে আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না। মার দোয়া থাকলে কুদাল দিয়ে মাটি কাটে দেখবা ভিতরে বয়ে খবর লিয়ে দেহ আল্লাহ ডিকশনারির মধ্যে এই কুদাল দিয়ে মাটি কাটে, বেটা সিনজি চালা, অটো চালা, ব্যান গাড়ি চালা, রিক্সা চালা, খবর লিয়ে দেহ এই লোকটা সারাদিনে 500 টাকা রুজি করে না মা বাপরে হিদুল উটকির বর্তা দিয়েই খাওয়া, কিন্তু ওই লোকটা মার খেদমত করার কারণে তার নামটা আল্লাহ পাকের প্রেমের খাতায় লিখে রাখছে। ওয়াজ দে করবেন কি? প্রেমিক তো হইতেইব। আর কথা কোন না কেলে? আর প্রেমিক তো হইতেইব। আল্লাহু আকবার বলেন না কেন? আমার পোলাটা তো পেটে জিন্দা আছে, লাথি মারলে কি হইছে? পোলাটা তো জিন্দা আছে। এমন কিছু আজকে যদি মহিলা, আজকে মহিলার চিনি ওয়াজও এরারে বাদ্যা মারা জিগাইবেন, মা গো ও মা, মা একটু জানতাম চাই তোমার অনুভূতিটা কি? ওই মা কইয়া দিব, আরে পেটের মধ্যে বাচ্চা থাকলে, বাচ্চা লড়াচড়া না করলে খাওয়ান চলে না, আমার ঘুম চলে না। কিরে আমার পোলাটা লড়ে না কেলে গা? নাকিতে ফেটে মইনে রইছে রে। আর ফুলা যতই লাথি দে কান্দে টি হয়ে আমার মনে মনে খুশি, আমার ফুলা তো ফেটের ভিতরে জিন্দা আছে। কথা কর না কেন? এই মা ওই তো এই কষ্টের পর কষ্টের কথা বলছিলাম, এটা তো ভাল লাগে না, এটা তো একটা কষ্টের কথা। আমি এই জায়গাতে খুব দুর্বল। ওই মা ডাক দিয়া কয়, ও বাবা, রাতের বেলা তুমি আমার লাথি দিয়েছো, কষ্ট পেয়েছি, আবার ঘুম ভেঙে গেছে, কিন্তু আবার একটা কষ্ট পাইছি। দুপুর বেলা ব্যথা শুরু হয়ে গেছে, 10 মাস টাইমে পইরা গেছে। পাশের বাড়ির মহিলা ডাক দানলাম, দেখা যাস না গো সখিনা, আমার মনে হয় বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে গা, পেটের ব্যথা আর সহ্য করতে পারি না। মা ঘরের দরজা লাগাইয়া দিছে, পাশের বাড়ির মহিলা দরজা লাগাইয়া দিয়েছে। দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে মহিলারা বসতে 3 জন 4 জন বইয়া দরজা জানালাগুলো বন্ধ করে দিছে। আরে জামাই ওই সময় জামাই যতই খারাপ হোক না কেন, সন্তানের ডেলিভারির সময় জামাইটা বারবার কি কই জানেননি? আল্লাহ আমারে সুস্থভাবে সন্তানটা দিও, 5 অঙ্গ ঠিক রেখে সন্তানটা দিও, আমারে কলঙ্কি কইরো না, আমার স্ত্রীটারে তুমি বাঁচাইয়া রাখো। কেন জানেননি? এমন কোনো দিন নাই ডেলিভারির কেসে বিশ্বে মহিলা মারা যায় না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, ওই মহিলাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দিবে। এমন মর্যাদা মহিলাদেরকে আমার আল্লাহ দান করে দিয়েছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, এবার মা দুঃখিনী ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা প্রসব বেদনায় কান্দে, আর মহিলারা মাথার মধ্যে হাত বোলাইয়া দে, কান্দো না বোন কান্দো না, মাথার মধ্যে তেল দিতেছে, পানি দিতেছে। মা কান্দো না গো বোন, কান্দো না, একটু ধৈর্য ধারণ করো। আর ওই সময় মহিলাদেরকে মা ডাক দিয়ে, আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিয়ে প্রসবের সময় এত ব্যথা হবে, জীবনেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। ডাক্তার বিজ্ঞানীরা বলেছে, যেই পরিমাণ ব্যথা হইলে মানুষ মারা যায়,
এর চাইতে কোটি গুণ ব্যথা হই মার প্রসবের সময়। এরপর আল্লাহ বাঁচায় রাখে দেই কেন আমরা মারে দেখতাম পারছি রে ভাই। যুবক ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কাতরাইছে, আর সন্তানটা আস্তে আস্তে ডেলিভারি হওয়ার পরে মার হাত লড়ে না, মার পায়ে লড়ে না। ওই মুহূর্তে দাইমারা বালা করে জানে ডাক্তারের স্যালাইন দিয়া মার জ্ঞান ফিরানো যাবে না, ডাক্তারের স্যালাইন দিয়া মাকে সান্ত্বনা দেওয়া যাবে না। দেখবেন যারা দাইমাগিরি করে বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চাটার নাভি কাটার আগে মার বুকটার মধ্যে দিয়া দেয়, কারণ ওই সময় হলো ব্যথার অক্সিজেন হলো একমাত্র সন্তানের স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর এমনি নরমালি ডেলিভারিতে কষ্ট হয়, সিজার করলে কোনো কষ্ট লাগে না। আপনারে কেডা কইছে কষ্ট লাগে না? নিজের একটা আঙ্গুল কাটটা দেখেন কত কষ্ট লাগে। অনেকে বলে সিজার হইলে কষ্ট লাগে না। আরে ভাই নাফরমান বলো কি, মা যখন সিজারের রুমের মধ্যে ঢুকে ডাক্তার কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, তোমার জন্য মার কোমরটা সারা জীবনের জন্য অচল হয়ে যায়। এখনো জিগাইবেন মহিলাদেরকে, ওই ডেলিভারিতে যে ইনজেকশনটা দেয় কোমরটাতে, এখনো কোমরটা লয়ে তারা উঠতে পারে না। এই যে এত বড় ভালো কোমরটারে যাই না শুই না বুঝা, আরে আমার পুলার জন্য দেয় ইনজেকশন কোমর বাঁকা বইরা, এরপরে একটু আঙ্গুল কাটলে কত কষ্ট পায়। আর আমার জন্য আমার মার পেটটার 7টা পাল্লা কাইটটা ফালাই, এইটা কি বাজান সাধারণ কথা নাকি রে বাবা? পেটটা কাইটটা লাইছে একমাত্র তোমার জন্য। এবার যখন সেলাই কইরা দেয়, ডাক্তারে পানি খাইতে ওই সময় দেয় না, পানি খাইতে দেয় না। যখন ওই হুশটা আস্তে আস্তে অবস্থা চলে যায়, তখন এই সেলাইটার মধ্যে একটা ব্যথা শুরু হয়ে যায়। এমন অনেক সময় যায় মহিলাদের সিট উঠটা যায়, সিট উঠার পরে 7 জনে মিলে দইরা রাখতে পারে না। যুবক ওই সময় তার সময় মা ডাক দিয়া বলে, আমার জাদুমণি কই, আমার জাদুমণি কই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, এখানে মা আসেনি শুইয়া, আর আইতো না বজিবত লে যা সিঙ্গাপুর জাগিয়া, আর আইতো না বহুত খাইতে পারবা গেলে, আর আইতো না বাপ। কথা কন ঠিক কিনা? আর কেউ আইতো না উত্তর ঘর দক্ষিণ ঘর, আমি এই ঘরে যাইতাম না, এই ঘরে খালি হয়ে থাকবো। মা নাই, ঘর খালি হয়ে গেছে গা, বহুত ঘর খালি হয়ে গেছে গা। 1000 মানুষ আসলো, মার গ্যাপ শূন্যতা কিছু দিয়ে পূরণ করা যায়। এই জন্য বলতেছে আমার নিজের হাতের লেখা, বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাপ তো দুনিয়াতে নাই, একটু বলেন না বাবার শানে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়তে বারে বারে,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই যাদের বাপ না তারা বাড়িতে কারা যে বাপ করে ডাক দিবেন? দরজা জায়গায় দরজা ঠিকই আছে। জীবনে অনেকবার বাপে আপনারা দরজা খুললা দিয়া ঘরে ঢুকাইছে, অনেকবার মা আপনাকে দরজা খুললা ঘরে ঢুকাইছে। দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। দরজাটা খুলতে কে যাই দোকান, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে শুধু